আজকে যে পেন্টিংটা করবো এটা কিন্তু সবার জন্য শেখা খুব হেল্পফুল। তো ভিডিওটা তোমরা ফুল দেখো, আমি লাস্ট পর্যন্ত বলছি। তো তার আগে তোমাদের প্যাডের পেপার কোয়ালিটিটা দেখিয়ে দিই। খুবই কিন্তু সুন্দর পেপার কোয়ালিটি, চাইলে তোমরা নিতে পারো। তো এখানে আমি একটি চেরি ফুল গাছ আঁকবো। তো এটা কিন্তু একটা রিকোয়েস্টে ছিল যে আপু প্লিজ একটু চেরি ব্লসমটি একটু এঁকে দেখাও। তো এটা কিন্তু আমি খুবই সহজে আঁকবো। তো তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি ফুল দেখো। আর এই গাছ আঁকানোর জন্য কিন্তু আমি প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি, পরে আমি গাছের বডিতে রং করছি। এটা কিন্তু ফুল ব্ল্যাক থাকবে, তোমরা ব্ল্যাক দিয়ে আগে কালারটা করে নিবে গাছটা, তাহলে পরবর্তীতে উপরে হাইলাইট করার জন্য লাইট কালার শেড ইউজ করলে খুব সুন্দর লাগবে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। গাছের ডাল কিন্তু দেখতে পারছো আমি নিচের দিকে মোটা দিয়েছি এবং উপরের দিকে কিন্তু চিকন দিতে হবে। আর এই কাজটা কিন্তু করতে হবে অবশ্যই চিকন ফ্ল্যাট ব্রাশ দিয়ে। দেখো এখানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে ডাল এঁকে দিচ্ছি, এগুলো চিকন না হলে ভালো লাগবে। আর গাছের ডালগুলো কিন্তু অবশ্যই চিকন করে দিতে হবে। তো আমি নিচের দিকে কিন্তু কিছু পাথর দিয়েছি, আমার জায়গাটা খালি লাগছিল, তো যার জন্য আমি কয়েকটা পাথর দিলাম। তো তোমাদেরকে পাথর রং করা দেখাই। আমি কিন্তু এক সাইডে কিন্তু ব্ল্যাক রাখবো, কারণ যে সাইডে অন্ধকার সেই সাইডে আমি ব্ল্যাক রাখবো এবং সামনের দিকে হাইলাইট করব। তো হাইলাইটের জন্য কিন্তু আমি গ্রে কালার ইউজ করেছি। এখানে গ্রে কালার বানিয়েছি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে। পাথরগুলো কালার করার পরে অনেক রিয়েলিস্টিক লাগছে। এখন ফুল দেওয়ার জন্য আমি ম্যাজেন্টা কালার ইউজ করবো ফার্স্টে। তো তোমরা ফার্স্টে কিন্তু একটু ডার্ক শেডের যে পিঙ্ক কালারটা থাকে ওইটা ইউজ করবা। কারো কাছে যদি পিঙ্ক কালার না থাকে তো তোমরা রেড কালারের সাথে হোয়াইট কালার অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে। যদি তোমাদের ডার্ক একটা পিঙ্ক কালার লাগে তো তাহলে রেড কালারটা বেশি ইউজ করবা, হোয়াইট কালারটা একটু কম। রেড কালারটা যদি হোয়াইট কালারের সাথে বেশি করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গাঢ় একটা পিঙ্ক কালার চলে আসবে। আর যত হোয়াইট কালার বেশি ইউজ করবা তত লাইট শেডের পিঙ্ক কালার পাবে। আমি কিন্তু পুরো এরকম ডার্কিশ একটা পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে প্রথমে স্টেপটা দিয়ে নিব। এটা কিন্তু প্রথম লেয়ার করছি। এই চেরি ফুল গাছ আঁকানোর জন্য সাধারণত আমি যেমন করে থাকি, প্রথমে ডার্ক কালার দিই, তারপরে আস্তে আস্তে ওপরের দিকে লাইট একটা শেড দিয়ে দিই, তাহলে দেখতে আমার কাছে সুন্দর লাগে। আমি পার্সোনালি কিন্তু এভাবে চেরি ফুল গাছ আঁকি, তোমরা কিন্তু 2-3টা ভিডিওতে দেখেছো হয়। ম্যাজেন্টা কালারের উপরে কিন্তু আমি পিঙ্কের সাথে একটু হোয়াইট কালার বেশি করে অ্যাপ্লাই করে লাইট একটা শেড দিয়ে আবারও লেয়ার করে নিচ্ছি। কিন্তু তোমার কালার অ্যাপ্লাইয়ের সময় খেয়াল রাখতে হবে যে তুমি যেন পুরো ম্যাজেন্টা কালার যেন একদম ফিল আপ করে না ফেলো। জায়গায় জায়গায় কিন্তু তোমার ম্যাজেন্টা কালার একটু ফাঁকা রাখতে হবে, যেন নিচের দিকে ডার্ক দেখা যায়, উপরের দিকে জায়গায় জায়গায় ফুলের সাদা অংশ দেখা যায়। তো আমি ওপরের দিকে কিন্তু সাদার সাথে খুবই হালকা করে পিঙ্ক কালার ইউজ করেছি এবং সাদা কালারটা বেশি রেখেছি, যেন উপরে হাইলাইটটা ভালো করে বোঝা যায়। আর তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এখন এক পাশে লাইট শেড দিবা আর অন্য পাশে অন্ধকার রাখবা। কথা বলতে বলতে কিন্তু আমার চেরি ফুল গাছ আঁকানো কিন্তু অলমোস্ট ডান। আর এখানে আমি লাইনার ব্রাশের সাহায্যে কিছু পাতার মতো দিয়ে দিচ্ছি। পাতা না, এটা চেরি ফুল পড়ছে একটা একটা করে, এরকম যে বাতাসে ফুলের পাপড়ি যেমন নিচে পড়ে ওরকম একটা দিয়ে দিচ্ছি, দেখতে যেন ভালো লাগে। আর আমি আশা করব যে আমি যেভাবে আঁকি এখান থেকে তোমরা হয়তো শিখতে পেরেছো, এবং কেউ যদি এটা ট্রাই করে থাকো অবশ্যই আমাকে পিকচার কমেন্টে দিবে। আর ভালো লাগলে পেজটি ফলো দিও। আল্লাহ হাফিজ।